বন্ধুরা, আমি আমার মতো করে ডাল রান্না করি। ডাল সবাই রান্না করতে পারে, কিন্তু আমি অন্যরকম করে রান্না করি। আমি ডালটাকে আগে সিদ্ধ করে নিলাম। এখনকার ডাল তো গলে না, যার জন্য আগে সিদ্ধ করে যে ঘুটনি দিয়ে ঘুটে নিল। এরপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, রসুন এগুলো দিব। লাড়া দিয়ে মুড়ি এখানে তেজপাতা দিলাম। দেখেন ডালটা কত গলে গেছে। আসলে কিন্তু এইভাবে রান্না করলে ডাল গলে, এখনকার ডাল গলতে চায় না। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এটা দেওয়ার পরে ডালটার একটা গ্রান, মানে একটা সুন্দর গ্রান বের হবে। আমি আমার মতো করে রান্না করি। ডাল সবাই রান্না করতে পারে ডাল, তবু আমি আমার মতো করে রান্না করে দেখালাম। বন্ধুরা, ডালটা এখন আমি বাগার দিব। কোন দেশে কী বলে জানি না, আমাদের দেশে বাগার বলে। শুকনো মরিচ দেয়, 2টা শুকনো মরিচ। একটু নাড়া দেয় শুকনো মরিচটা। এই ডালটা যখন বাগার দিবেন তখন চুলাটা অবশ্যই বন্ধ করবেন, কেননা ডাল বাগারে চুলার আগুন অনেক উপরে উঠে। হ্যাঁ, রসুন আর পেঁয়াজ দিয়ে দেয়। এই কাজ দিচ্ছি, একটু রসুন দিয়ে আর একটু ভাজালে তেজপাতা দিয়ে দিই। আর সরি, জিরার যে একটা গ্রান ডাইলে, এটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমার জিরা খেতে অনেক ভালো লাগে। দেখ, রসুন দিস। হ্যাঁ, ডাইলের বাগানটা না অনেক খারাপ। এটা আরেকটু ভাজা দিয়ে এটা নামা। আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন, ডাইলে যখন এই বাগারটা দিবেন, পাতলা ডাইলে, তখন অবশ্যই চুলা বন্ধ করবেন। আমার শরীরটা ভালো না, আমি আমার মরিয়মরে এটা ভিডিও করতেছি। ধন্যবাদ দিয়ে দে। আমার মরিয়ম ছুটি নিবে, কালকে থেকে বাড়ি যাবে। কইরে তোদের বাড়ি? নেত্রকোনা যাবে। এখন ডালটা বলক আসলেই নামিয়ে ফেলবো। এই ডালটা আপনারা খেয়ে দেখবেন এইভাবে রান্না করে কেমন লাগে। আমার মতো করে, আমি আমার মতো করেই রান্না করলাম। আপনারা তো অনেক রকম করে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখালাম। তো আল্লাহ হাফেজ।